ভোটের দামামা বেজে গিয়েছে। এই অবস্থায় জেলাগুলোর ঠিক কি অবস্থা, সাংগঠনিক জেলাগুলোর কি অবস্থা? কোথাও কোথাও ফল ভালো করার জন্য আরও বেশি জোর দেওয়া হচ্ছে, কোথাও কোথাও লোকসভা ভোটে যে ফল ছিল তা আশাব্যঞ্জক, সেই ফল যাতে ধরে রাখা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর এবং শ্রীরামপুরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি জায়গার লোকসভার ফল যদি আমরা দেখি তবে লোকসভায় ঠিক ভালো ফলই হয়েছিল, যে ফল ধরে রাখতে হবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এখানে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই দুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে, শ্রীরামপুর এবং মেদিনীপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু জননেতা, যে জননেতাদের সঙ্গে মানে জনপ্রতিনিধি, কিছু কিছু জনপ্রতিনিধির সঙ্গে দলের অন্যদের ঠিক খাপ খাচ্ছে না, সে বিষয়গুলো কি আজকের এই বৈঠকে উঠে আসবে? প্রথমত হচ্ছে যে দুই সাংগঠনিক জেলার মধ্যে 3টি লোকসভা আসন, তার 3টিতেই জয়লাভ করেছে এবং এর মধ্যে হুগলি এবং মেদিনীপুর দুটোই বিজেপির দখলে ছিল, সে দুটো তৃণমূল কংগ্রেস জয় করে আনতে পেরেছে। দুটো সাংগঠনিক জেলার রকমের চরিত্র আলাদা এবং এই মুহূর্তে শ্রীরামপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক চলছে এবং তার মধ্যে একাধিক বিধায়করা রয়েছেন। তাদের কারুর আচরণ, তাদের কারুর ভাবমূর্তি, তাদের কারুর ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যারা একেবারে পুরসভা স্তরের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের ভূমিকা নিয়ে একটা জনমানসের মধ্যে প্রশ্ন রয়েছে। যদি 26-এর বিধানসভা নির্বাচনে জেলাগুলি থেকে ভালো ফল করতে হয়, বিধানসভা ভিত্তিক ভালো ফল করতে হয়, তাহলে জনপ্রতিনিধিদেরকে ভূমিকা যথাযথভাবে করতে হবে এবং তাদেরকে যথাযথ এই বিষয় নিয়ে কাজ করে এগোতে হবে। প্রসঙ্গের ক্ষেত্রে আলোচনাতে অবশ্যই সেটি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে মেদিনীপুরের ক্ষেত্রে দুটি ঘাটাল এবং মেদিনীপুর, গতকাল ঘাটাল সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করেছেন, আজকে মেদিনীপুর সাংগঠনিক জেলা নিয়েও বৈঠক করবেন। সেখানেও ফল ভালো, কিন্তু গ্রামাঞ্চলের একাধিক জায়গাতে যে ব্লক স্তরের নেতারা কে দায়িত্ব নেবেন, কিভাবে কাজ করবেন তা নিয়ে কোথাও একটা সংশয় বা দূরত্ব তৈরি হয়ে রয়েছে এবং দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে লোকসভার ফলকে যদি বিধানসভায় ধরে রাখতে হয় তাহলে হচ্ছে এই দূরত্ব মিটিয়ে প্রত্যেককে কিভাবে কাজ করতে হবে। ফলে অবশ্যই দলের নেতাদের ভূমিকা যথাযথ করে তারা কিভাবে কাজ করবেন সেই সংক্রান্ত বার্তাই আজকের বৈঠক থেকে তিনি রাখতে চলেছেন। ধন্যবাদ। কামারহাটিতে বিজেপি নেতা চাঁদার জুলুম করছেন, একটা ভিডিও ভাইরাল, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে লরি আটকে লরি চালকের কাছ থেকে জবরদস্তি চাপ দিয়ে হুমকি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। অভিযোগ উঠছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। अब मालूम नहीं है भैया, अब कौन संतोष थाना সুবীর আছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, এর আগে আমরা দেখেছিলাম গণেশ পুজোর আগে চাঁদার জুলুম, সেক্ষেত্রে পুলিশ পদক্ষেপ করেছিল এবং যারা এই জুলুম করেছিল, হুমকি মারধর, তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এই বিজেপি নেতাকে আবার চাঁদার জুলুম করছে। দেখো অতনুদা, কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড টেক্সমেকো এলাকা সংলগ্ন জলের ট্যাঙ্কি এলাকায়, সেখানে টেক্সমেকো যে রেলের কারখানা আছে সেখানে সারি সারিভাবে কিন্তু এই লরি সেখানে দাঁড়িয়ে থাকে এবং সেই লরিতে রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় এই যে বিজেপি নেতা যার নাম ধর্মেন্দ্র রায়, সে কিন্তু একদম হুমকির সুরে সেখান থেকে তোলাবাজি করতে দেখা যাচ্ছে এবং লরি চালকদের হুমকি দিচ্ছে যে সেখান থেকে টাকা না দিলে, চাঁদা না দিলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এবং এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন লরি চালকরা এবং সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখি 2022 সালে এই ধর্মেন্দ্র রায় কিন্তু কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যায় ধর্মেন্দ্র রায়কে। এবং এই ধর্মেন্দ্র রায়ের দিনের পর দিন এইভাবে তোলাবাজি এবং হুমকির ঘটনায় যে মদ্যপ অবস্থা, এই নিয়ে কিন্তু এলাকার মানুষও যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু যেহেতু তার একটা প্রভাব রয়েছে সেই কারণের জন্য এলাকার মানুষজন কিন্তু মুখ খুলতে ভয় পান, এই ধর্মেন্দ্র রায়ের বিরুদ্ধে কোনো মুখ খুলতে ভয় পান। কিন্তু এই ঘটনায় সরাসরি কিন্তু পৌরসভার যিনি পুরপ্রধান রয়েছেন তৃণমূল নেতা গোপাল সাহা, তিনি বলেছেন কামারহাটি এলাকায় কোনোভাবে তোলাবাজি বরদাস্ত করা হবে না, আর এই ধরনের ঘটনা যদি সত্যি হয় তাহলে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি চণ্ডীচরণ রায়। এই যে বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, তিনি অবশ্য এই চাঁদার জুলুমের সব অভিযোগ অস্বীকার করছেন। না দাদা, এটা মিথ্যা কথা আছে। আমরা চাঁদা যে যেরকম দেয় তুলে নিই, পুরো পুজো চাঁদা। এটা 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 বাজে, এটা পার্সোনালি নিচ্ছে, একজন আছে পার্সোনালি নিচ্ছে। না না না, পার্সোনালি নিচ্ছে, ওইটা ওইটা কোনো ব্যাপার না, ফিলার ব্যাপার না। এখানে আমি চাঁদা চাঁদা হর
এইটা নিয়ে আমরা কত বছর দিয়ে পুজো করছি, ঠিক আছে? হ্যাঁ, সবসময় চাঁদা নেওয়া যায়, ঠিক আছে? না হুমকি দিচ্ছি না, ওইটা হুমকি না, ওইটা 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 নিজে পাড়ার লরি, ঠিক আছে? আর ওই ইয়ার্কির মধ্যে এইখানে ইয়ার্কির মধ্যে ভিডিওটা বানিয়ে ইয়ার্কি মারা যাচ্ছে, আপনি ঠিক আছে? বিজেপি করেন? হ্যাঁ, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। পুরপ্রধান মন্তব্য করছেন তোলাবাজি কোনোভাবেই বরদাস্ত নয়, আর জেলা বিজেপি সভাপতি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে। আমি তো এই ব্যাপারে কি বলবো, এটা তো তোলাবাজির সময়, তো আমার তো মনে হয় এটা হওয়া উচিত নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গাড়ি আমাদের টেক্সমেকো থেকে মাল নিয়ে যাচ্ছে তাদের অথরিটি, টেক্সমেকো অথরিটিকে জানানো, পাশাপাশি পুলিশকেও জানানো, কারণ এই ধরনের অন্যায় তাতে আমাদের এলাকার বদনাম হচ্ছে। দেখুন, এই বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহাল নয়, আমি জানিও না কি হয়েছে না হয়েছে, আপনার কাছ থেকে শুনলাম। আমি বিষয়টা দেখছি খবর নিয়ে, তবে ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না, আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায়, আর সেটা আগামী দিনেও লড়বে। দেখুন, দলগতভাবে আমি তো বললাম যে আমি খবর নিয়ে দেখছি কি আছে না আছে, তারপরে কি হয় সেটা দেখে তার মতন ব্যবস্থা নেবে দল, চিন্তা করবে দল। বাংলার বাইরে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আটকে রাখা হচ্ছে। এসব নিয়েই বিধানসভার বিশেষ অধিবেশন, 3 দিনের এই অধিবেশনে আজ রাজ্য সরকার প্রস্তাব পেশ করবে এবং জানিয়ে ইতিমধ্যেই তুমুল চর্চা। বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের। শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে, মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে 5ম এবং এশিয়ায় 2য়। সংবিধানের 8ম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত। 2011-র জনগণনা অনুযায়ী ভারতের 8.3% মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে। পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দেশের শাসক দল অমানবিক আচরণে মদদ দিচ্ছে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজ নাই তো খই ভাজ, থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না, তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোনো রাস্তায় পারবে না, এটা লাস্ট ওদের ওয়েপেন ছিল বলে আমার ধারণা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না। তার রিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে 356 প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে। এইরকম একটা নোংরা ঘৃণ্য চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা, এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু, মঙ্গলবার প্রস্তাব পেশ, বুধবার বিধানসভা বন্ধ থাকবে। বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা।